এত দেরি করলি কেন? আসলে শেরুটার না খুব মন খারাপ, তাই ওর সঙ্গে একটু খেলা করে এলাম। কেন মন খারাপ কেন? নিশ্চয়ই পিপাইটা আবার ঝগড়া করেছে। না রে, ঝগড়া হয়নি। আসলে ফুল পাহাড়িতে ওর যে বন্ধুরা ছিল না, তাদেরও খুঁজেই পাচ্ছে না, তাই খেলাও করতে পারছে না, তাই ওর মন ভালো নেই। এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। আজকাল কিন্তু গ্রামের রাস্তায় কুকুরদের বেশি দেখতেই পাই না। হ্যাঁ, সেই জন্য না 2-3 দিন ধরে আমিও মাঝরাতে ওদের গান শুনতে পাচ্ছি না। না হলে প্রতিদিন মাঝরাতে কুকুরগুলো যে গানের কম্পিটিশন করে না, ঘুমের পুরো 12টা বেজে যায়। ওই দেখ গাব্বু, তুই মিস করছিস শুনে ছক্কুদা তোকে গান শোনাতে চলে এসেছে। কুকুরের আওয়াজটা তো ছক্কুদার ওখান থেকে আসছে। আরে ও চক্কুদা, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও না। না রে গাব্বু, আমি একটু বিজি আছি, বুঝেছিস? এখন এখানে বসতে পারবো না। কুকুর? ছক্কুদা, তুমি কুকুর কিনেছো? না কুকুর, ডগি বল ডগি। বিদেশি কুকুরদের ডগি না বললে ওদের অপমান করা হয়, বুঝিস না? বিদেশি কুকুর? কই দেখি দেখি। এই এই দূরে দূরে, নোংরা হাতে একদম ওর গায়ে হাত দিবি না। এরকম করছো কেন? একটু দেখি না। দেখ কিন্তু ওই দূর থেকে, এসব বিদেশি কুকুরের গায়ে বেশি হাত দিতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত দেব না। একবার ঝুড়ি থেকে বের করে তো দেখো। মাথা খারাপ নাকি? একই তোর ওই শেরু যে যখন তখন যেখানে সেখানে বের করবো? রে, এরা হলো ফরেন কুকুর, মানে বিদেশি। আমাদের এখানে এত ধুলো গরম ওরা এসব সহ্য করতে পারে নাকি? ওরা আলাদা করে যত্ন করতে হবে, বুঝেছিস? কেন গো, আমরা কি আমাদের শেরুর যত্ন নিই না নাকি? শেরুকেও আমরা খুব ভালোবাসি, খেয়াল রাখি। আরে থাম তো, রাস্তার কুকুর আর বিদেশি কুকুর কি এক হলো? তুই জানিস এই ডগিটার কত দাম? কত দাম গো চক্কুদা? পুরো 3.5 আফটার ডিসকাউন্ট। 350 টাকা? তুমি 350 টাকা দিয়ে কুকুর কিনেছো? কি বললি রে? তোদের নজরটা আর উঁচু হলো না রে? 350 টাকা? এটা কি তোদের দোকানের ওই নেরো বিস্কুটের প্যাকেট নাকি যে 3.5 টাকায় 1 ডজন প্যাকেট কেনা যাবে? তাহলে কত দাম? 3,500? পাক্কা 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা দাম। 3.5 লাখ? মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, মুখে মাছি ঢুকে যাবে। চক্কুদা, ও চক্কুদা, দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। ওর তো একটা নাম রাখতে হবে। হ্যাঁ, সে তো রাখতেই হবে, না হলে তো তোরা সবাই বেচারাকে কুকুর কুকুর বলেই ডাকবি। বেচারার মনে তো আঘাত লাগবে নাকি? চক্কুদা, আমি না ওর জন্য একটা নাম ভেবেছি। না না, তোদের ওইসব নামের উপরে আমার কোনো ভরসা নেই। কি সব সেরু কালু লালু ফুলু দিয়ে দিবি? না না না, আমার ডাগির নাম আমি রাখবো, তাই না কুচু পুচু? আমি মোটেই ওসব বাঙালি নাম দেব না, বিদেশি কুকুরের বিদেশি নামই দেব। কি নাম বলে ফেল দেখি? টমি, ভালো না? বললাম না, তোদের নজরটা আর বারে হলো না। ইংরেজি নাম বললেই হয় টম, না হয় টবি। বিচ্ছিরি, একেবারে বিচ্ছিরি। তার থেকে আমি ওর নাম রাখবো কফি। কফি? এটা আবার কেমন নাম? কফি তো মানুষ খায়। তাতে কি হচ্ছে? কেন, আমাদের গ্রামের গোপাল সাহা, তারও তো ডাকনাম নাড়ু। নাড়ু তো মানুষই খায়। তোদের লিডার ভুতুরি তো সবচেয়ে পছন্দের খাবার নাড়ু। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু কফি কেন? আরে ওর গায়ের রংটা দেখেছিস না? কেমন দুধ চিনি দেওয়া কফির মতো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, কফি দারুণ নাম। মন খারাপ করিস না শেরু, আমার মনে হয় তোর বন্ধু ওর মামা বাড়িতে ঘুরতে গেছে, তাই তোর সঙ্গে খেলা করতে আসছে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগছে, কিন্তু কদিনেরই তো ব্যাপার বল। সেই কদিন না হয় রোজ তুই বিকেলে আমাদের সঙ্গেই খেলা করবি। হ্যাঁ হ্যাঁ, কেন খেলবো না? আমরা সবাই মিলে একসঙ্গে বল খেলবো। এসআরকে তো বল আনতে গেছে। এই যে আমি বল নিয়ে এসে গেছি। চলো চলো চলো, খেলতে যাই খেলতে যাই। কিন্তু গাব্বুটা তো এখনো এলো না। ওর কথা ছাড়ো তো, ছক্কুদা বিদেশি কুকুর আনার পর থেকে ও তো ওই বাড়ি থেকে নড়ছেই না। তার থেকে আমরাই খেলতে শুরু করি, ও এলে খেলায় ঢুকিয়ে নেব।
আমরা তাহলে ক্যাচ ক্যাচ খেলি। আচ্ছা, শাবাশ শিরু। ওই দেখো চুক্কুদা, ওরা সবাই খেলছে। চলো চলো, আমরাও কফিকে নিয়ে গিয়ে ওদের সাথে খেলি। মাথা খারাপ নাকি? আমার কপি ওইসব বল ছোঁড়াছুড়ি খেলবে? তুমি হয়তো জানো না, বিশেষজ্ঞরা বলে কুকুরদের একটু খেলাধুলো করতে হয়, তাহলে ওদের শরীর ভালো থাকে। জানি জানি, কুকুর সম্পর্কে আমায় শেখাতে আসিস না। আমি কুকুরদের নিয়ে না সব বই পড়ে ফেলেছি। গাব্বু, এদিকে আয় দেখি। এটার মধ্যে একটা স্কিপিং রোপ আছে, ওটা বের কর। এবার ব্যাগটা নিচে রেখে এই দড়িটার একদিক ধরে ওই দিকটাতে বসগে। ঠিক আছে। কপি, এখানে সিট করো, সিট করো। আমি বললে জাম্প করবে, ঠিক আছে সোনা? ছক্কুদা এইসব কি করছে বলতো? ওর কুকুরটাকে দিয়ে স্কিপিং করাবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমিও টিভিতে দেখেছি বিদেশি কুকুরগুলো কি সুন্দর স্কিপিং করে। হ্যাঁ, কিন্তু এর জন্য তো অনেক ট্রেনিং করতে হয়। ছক্কুদা তো কালই আনলো কুকুরটাকে। আচ্ছা আচ্ছা, দেখি না কি হয়। রেডি, 1 2 3 স্টার্ট। কপি স্টার্ট, কপি স্টার্ট। ও ছক্কুদা, তোমার কফির হলোটা কি? যা বাবা, কি হলো কপি? লাফা লাফা, জাম্প কপি, জাম্পিং জাম্পিং। কি গো চক্কুদা, তোমার কফি ঠান্ডা হয়ে গেল নাকি? জাম্পিং কপি, জাম্পিং। আরে কি হলো চুক্কুদা? তুমি যে বলে বিদেশি কুকুর, ভালো ট্রেনিং নেওয়া আছে, কই ও তো কিছুই করছে না। আসলে কি বলতো, বিদেশি কুকুর তো ওরা যেখানে সেখানে চারটার সামনে খেলা করে না। আরে শেরু, তোর আবার কি হলো? খেলা বন্ধ হয়ে গেছে বলে মনে হয় চেঁচাচ্ছে। না গো লজেন্স দাদা, শেরুর খিদে পেয়েছে, এত খেলাধুলো করলো তো তাই। চল শেরু, বাড়ি চল। দাঁড়া দাঁড়া, বাড়ি যাবি কেন? আমি এখানে আসার আগে আমাদের দোকান থেকেই হয়ে এসেছি। সেখান থেকে শেরুর জন্য বিস্কুটও নিয়ে এসেছি। এই নে শেরু। ছক্কুদা, কফিরও মনে হয় খিদে পেয়েছে। না না, আর খিদে টিদে পাইনি। চুক্কুদা, ভূতু ঠিকই বলেছে, কফিরও মনে হয় শেরুর মতো খিদে পেয়েছে। দেখলি না, ওই জন্যই তো স্কিপিং করলো না। এই তুই চুপ কর তো, যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না। বলছি তো ওর মোটেই খিদে পাইনি, আর পেলেও ও বাড়ি গিয়েই খাবে। ঠিক আছে, কফিকে খেতে হবে না, শেরুই খাক। দেখেছো তো ছক্কুদা, বলেছিলাম না কফিরও খিদে পেয়েছে। নে শেরু, ফুলপাহাড়িতে তোর একটা নতুন বন্ধু হয়ে গেল। মোটেও না, ছাড় ছাড় বলছি। তুই ওই শেরুর মতো কি এইসব হাবি জাবি বিস্কুট খাবি? শরীর খারাপ করবে না তোর? তুই না বিদেশি কুকুর, তুই বিদেশি বিস্কুট খাবি, বুঝেছিস? এরকম ভাবে কেন বলছো ছক্কুদা? দেশি হোক বা বিদেশি, যে কোনো পোষ্যকেই খুব যত্ন করে রাখতে হয়। আর এটা আমাদের দোকানের সবচেয়ে ভালো বিস্কুট, এটা খেলে কারো শরীর খারাপ করবে না। কি কর তোরা? কুকুরের তোরা কি বুঝিস? এইসব বিদেশি কুকুররা মানুষের খাবার খায় না, ওদের জন্য আলাদা ডগ ফুড থাকে। আর বুধু, তোকে আমি খবরদার বলে দিচ্ছি, আমার কফিকে তোর শেরুর বন্ধু বানানোর চেষ্টা করবি না একদম। শেরুর সঙ্গে বন্ধুত্ব করলে কফির কি শরীর খারাপ হবে নাকি? না, শেরুর সাথে মিশলে কফির স্বভাব খারাপ হয়ে যাবে। এত দাম দিয়ে কুকুরটা কিনেছি কি দেশি কুকুরদের সাথে মেলামেশা করবার জন্য? ওরা কি কোনো ম্যানার্স জানে? চল গাব্বু। কিন্তু চক্কুদা, শেরু কিন্তু খুব ভালো, শেরুর সাথে মিশলে কফিরও আনন্দ হবে। তুইও বাজে কথা বলা শুরু করলি, তাহলে তোকেও আসতে হবে না। আরে না না না, আমিও আসছি তোমার সাথে। কাঁদছিস কেন শেরু? কাঁদিস না। কি হলো বলতো? ছক্কুদার কথা শুনে শেরু নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। চল ভুতু, গিয়ে দেখে আসি। না গো লজেন্স দাদা, তোমরা এখন বাড়ি যাও, আমি শেরুকে গিয়ে বোঝাচ্ছি। আমি জানি ছক্কুদার কথাগুলো শুনে তোর খুব খারাপ লেগেছে, কিন্তু তাতে কি হয়েছে বল? আমরা তো সবাই তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ মানছি, ছক্কুদা তোকে দেশি কুকুর বলেছে, তাতে কি হয়েছে? দেশি হওয়া কি খারাপ নাকি?
আমরা সবাই তো এই দেশের মানুষ, এমনকি ছক্কুদা নিজেও এই দেশেরই মানুষ। তুই ছক্কুদার কথা নিয়ে তো ভাবিস না তো, ছক্কুদাকে তো জানিসই কেমন ভুলভাল কথা বলে, কিন্তু কফি তো তোকে কিছু বলেনি। হ্যাঁ হ্যাঁ জানি, কফি খুব ভালো, তোর ওর সঙ্গে বন্ধুত্ব করতে খুব ইচ্ছা করছে, তাই তো? চিন্তা করিস না, ছক্কুদা একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে, তখন দেখবি কফির সঙ্গে বন্ধুত্ব করতে তোর কোনো অসুবিধা হবে না। এইবার মনটা ভালো কর দেখি। ভেরি গুড কফি, ভেরি গুড, ভেরি গুড কফি, ভেরি গুড। যাও কফি, যাও যাও। अरे गब्बू इंग्लिश से बोल, कैच कॉपी कैच। ম্যাগো কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। কিসের গন্ধ রে গব্বু? কফির গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গো চক্ষুদা। ওকে স্নান করাবে না? ভূতু কিন্তু শেরুকে রোজ স্নান করায়। ওসব দেশি কুকুরের নিয়ম, বিদেশি কুকুরকে বেশি স্নান করাতে নেই। রোজ রোজ স্নান করালে ওর সর্দি কাশি হবে। আরে বাবা, রোজ না করালেও তো মাঝের মধ্যে একটু করাবে, না হলে ও তো গরমে কষ্ট পাবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। ওকে আনার পর থেকে তো একবারও স্নান করানো হয়নি। তাহলে কি আজকে একবার স্নান করাবে? আজ না, কাল করব। আজ বরং শহর থেকে কপির জন্য স্পেশাল শ্যাম্পু, চিরুনি এসব কিনে আনি। দেখেছিস শেরু, লজেন্স দাদা কি সুন্দর সাবান এনেছে তোর জন্য। আহ, কি সুন্দর গন্ধ। কি সুন্দর গন্ধ রে বুতু, এইটা কি শেরুর নতুন সাবান? হ্যাঁ রে গাব্বু, লজেন্স দাদা এনে দিয়েছে। ছক্কুদা, আমাদের কফির জন্যও না এই সাবানটাই কিনে আনতে হবে। তোর মাথাটা গেছে। কপি হলো বিদেশি জাতের কুকুর, ওকে সব সস্তা দেশি সাবান দিয়ে স্নান করাবো কেন? ওর জন্য আমি বিদেশি শ্যাম্পু নিয়ে এসেছি। আর সময় নষ্ট না করে শ্যাম্পুটা দে। ছক্কু, কিরে শেরু, স্নান করে আরাম লাগছে? কি এর মানেটা কি? রং লেগে গেছে মনে হয়, তাড়াতাড়ি জল দিয়ে ধুয়ে দাও। এটা কেমন রঙ গো চক্ষুদা? জল দিলে তো আরো রং লেগে যাচ্ছে। ওরে ওটা রং লাগছে না, লাগানো রং উঠে যাচ্ছে। ভালো করে দেখ, কফির গায়ের রং আসলে শেরুরই মতো। ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। বিদেশি বলে আমাকে দেশি কুকুর গুছিয়ে দেওয়া, আমাকে দিয়ে এত কাজ করিয়ে আমার সাথে এত বিশ্বাসঘাতকতা। যা যা বলছি এখান থেকে, বিদেশি সেজে আমার ঘাড় মটকে খাওয়া। ছক্কুদা, এসব তুমি কি বলছো? কি জানিস না ভূতু আমায় কিভাবে ঠকিয়েছে? তুমি বা অত বিদেশি কুকুর করে এত লাফালাফি করতে গেছো কেন? মানুষ পোষ্য পোষে আদর করে, সেটা বিদেশি না দেশি, রোগা না মোটা, সেসব ভেবে কি হবে? পোষ্যরা তো বন্ধুর মতন হয়, মানুষকে বিদেশি দেশি দেখে বন্ধুত্ব করে, এটা তো তোমারই দোষ। তা বলে এই দেশি কুকুরকে আমাকে বিদেশি কুকুর বলে চালিয়ে দেবে? এটা অন্যায় নয়? অন্যায় তো বটেই, কিন্তু তাতে তো ওই ছোট্ট কুকুর ছানাটার কোনো দোষ নেই, তাই না? যখন তুমি ওকে বিদেশি ভাবতে তখনও তোমায় ভালোবাসতো, আর এখনো তো তোমাকে ভালোবাসে। দেখো না, দেখো কেমন কাঁদছে। সরি রে কফি, তোকে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। আসলে ওই বলতার উপর রাগ করে আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি রে। বলতাদা? বলতাদা আবার কি করলো? ওই বলতাই তো আমাকে এই কফিকে দিয়েছে। তুমি কফি কি কেনুনি? না না, কিনবো কেন? কফি তো আমার পারিশ্রমিক, কাজ করেছি তাই পেয়েছি। তুমি বলতাদার জন্য কি কাজ করেছো সবটা খুলে বলো তো একবার। এই তো সপ্তাহখানেক আগে আমি ক্লাবের বাইরে বসেছিলাম, হঠাৎ বলতা সেখানে এলো। ওই এই যে ছক্কু, তুই এখানে? আমি সেই দুপুর থেকে তোকে খুঁজছি। কেন আমায় খুঁজছে কেন? একটা বড় কাজ পেয়েছি রে, তোকে ভাবছি সেই কাজে নিতে হবে। কি কাজ গো? বলছি আমাদের ফুলবাড়ির রাস্তায় তো প্রচুর কুকুর ঘেঘু করে ঘুরে বেড়ায়, তোকে সেই কুকুরগুলো ধরে দিতে হবে রে। এই কুকুর কেন? কেন কুকুর ধরবো কেন? কুকুর ধরবো কেন? বিদেশে রপ্তানি করব। বাবা, দেশি কুকুরকে বিদেশি বলে চালাবে? কে কিনবে?
আমাদের দেশে যেমন বিদেশি কুকুরের ডিমান্ড না, তেমন বিদেশে আমাদের দেশের এই দেশি কুকুরদের ডিমান্ড। আরে কুকুর ধরলে আমি কি পাবো? তুই যদি ঠিকঠাক কাজ করতে পারিস তাহলে তোকে একটা আমি দুর্দান্ত গিফট দেবো, বুঝেছিস? গিফট? ঠিক তো দেবে তো? পাক্কা? আর তুমি গ্রামের সব কুকুরকে ধরে বলতা দাদাকে দিয়ে দিলে, তোমার কষ্ট হলো না? কষ্ট কেন হবে? ও তো বললো বিদেশে নাকি কুকুরদের খুব যত্ন আত্তি করে, কুকুররা খুব ভালো থাকবে। ওই কুকুরগুলো কোথায় গেল? সেটা তো আমি জানি না, সেটা তো ওরাই বলতে পারবে। ওরা মানে বলতাদার সঙ্গে আরো কেউ ছিল? ছিল তো, আরো দুজন ছিল, তিনজন মিলেই তো কুকুরগুলো নিয়ে যেত। কিন্তু কুকুরগুলোকে নিয়ে ওরা কি করে? বিদেশে নিশ্চয়ই পাঠায় না? সেটা আমরা একমাত্র জানতে পারবো বলতাদার কাছ থেকেই। চক্কুদা, বলতাদা আর ওর বন্ধুদের কোথায় পাবো বলো তো? ক্লাবেই পাওয়া যাবে। চলো তাহলে। রানী, তুই শেরু আর কফির কাছেই থাক। বলতাদা, বলতাদা। এই কি ব্যাপারে চক্কু? কি ব্যাপার তুমি জানো না? 3.5 লাখের বিদেশি কুকুর বলে তুমি আমাকে একটা দেশি কুকুর দিয়ে দিয়েছ। এতদিন লাগলো ধরতে তোকে? সত্যি তোর ঘটে দেখছি কিছুই নাই। আমি পুলিশে যাব, তোমার নামে কেস ঠুকবো। যা যা যা, তোকে কেউ বিশ্বাস করবে না, কোনো প্রমাণ নেই। আমি বলবো আমার কাজের পারিশ্রমিক তুমি দাওনি। কাজ? এই কি কাজ রে? কুকুর ধরে কাজ? আরে পুলিশ তোকেই ধরে জেলে পুরবে। কি বদমাইশ দেখেছো? চক্কুদাকে এখন ফাঁসাতে চাইছে। বলতাদা, কাজটা কিন্তু ভালো করছো না। তুমি কুকুরগুলোকে ছেড়ে দাও, ওরা তোমার কি ক্ষতি করেছে? না না, কোনো ক্ষতি করেনি। আমি ওদের ছেড়ে দিলে আমায় অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই চুপ কর তো, বেশি ভেজর ভেজর করলে তোকে চক্কুর সাথে কুকুর পাচার কেসে ফাঁসিয়ে দেবো। এমনিতেই তুই এখন সারাদিন ওর সাথে চিপকে থাকিস। যা এখন বেরো, বেরো এখান থেকে। আমি তোমায় দেখে নেব বলতাদা। ওই শোন, এবার আমাদের তাড়াতাড়ি কাজ সারতে হবে। তুমি কি ওই ছক্কুটাকে ভয় পেলে নাকি? না না, চক্কু কিচ্ছু করতে পারবে না। ওই গাব্বুটাকে নিয়ে ওদের যে দলটা আছে না, ওটা ঠিক সুবিধার না। কালকের মধ্যে এই দেশি কুকুরগুলোকে রং করে বিদেশি বানিয়ে ফেলতে হবে, তারপর কাল রাতের মধ্যেই ওদের পাচার করে দিতে হবে। বলতাদাটা কত বড় দুষ্টু দেখো, সব কুকুরগুলোকে কফির মতন রং করে বেশি দামে বিক্রি করবে। চল ভুতু, এক্ষুনি বলতাদাকে চেপে ধরি, কুকুরগুলোকেও ছেড়ে দিতে বলি। না গো লজেন্স দাদা, মনে হচ্ছে না সোজা আঙুলে ঘি উঠবে। বলতা, কালকের মধ্যে ফিনিশ করতে হলে তো এখন থেকেই রং শুরু করে দিতে হবে, না হলে তো রং শুকোবে না। হ্যাঁ চল। চলো সবাই। শিগগির কর, শিগগির কর, আরো অনেকগুলো বাকি আছে। ওই দেখ ভুতু, সব কুকুরগুলোকে এখানে রেখেছে। দাঁড়া, এইবার দেখাচ্ছি মজা। ফুসফুস লেবেন চুস, বলতাদার মুখটা কুকুরের মতন করে দাও তো প্লিজ, 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 প্লিজ। ওর কান দুটো কুকুরের মতন করে দাও তো প্লিজ, 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 প্লিজ। এই রংটা ভালো করে কর, ফাঁকা যেন না থাকে। তোমার মুখটা হাসছিস কেন রে? হাসছিস কেন এরম ভাবে? তোমার মুখটা কুকুরের মতো লাগছে। আমার মুখটা এরকম কিভাবে হয়ে গেল? আয়, তুই কি হাসছিস? তোর কান দুটো তো কুকুরের মতো। এবার আমাদের কি হবে রে? দাঁড়াও বাছাধন, তোমার হাসি আমি বের করছি। ফুসফুস লেবেন চুস, ওর পিছনে একটা লেজ বানিয়ে দাও তো প্লিজ, 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 প্লিজ। আরে তোর
পেছনে কুকুরের লেজ। এসব কি করে হলো? এ কি বলতা দা, তোমাদের এটা কি অবস্থা? সবাই তো তোমাদের দেখে হাসবে। এবার আমাদের কি হবে রে? আমার মনে হয় কুকুরগুলো তোমাদের অভিশাপ দিয়েছে। তোমরা তো ওদের সাথে অনেক বড় অন্যায় করেছো, তাই ওরা তোমাদেরকেও অর্ধেক কুকুর বানিয়ে দিয়েছে। আর আমার মনে হয় তোমরা ওদের ছেড়ে না দিলে তোমরা কোনোদিনও আর ঠিক হবে না। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আমরা সবাইকে ছেড়ে দেবো। ফুসফুস ফুস ল্যাভেঞ্চুস, ওদের সবাইকে ঠিক করে দাও তো প্লিজ, 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 প্লিজ। ঠিক হয়ে গেছি, আমরা ঠিক হয়ে গেছি। উই বাবা গো! বাঁচাও, বাঁচাও! বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এবার কুকুররাই ওদের উচিত শাস্তি দেবে। কি ছোট্ট বন্ধুরা, তাই না? কি ব্যাপার বলো তো লজেন্স দাদা, তোমাকে আজ এত খুশি খুশি দেখাচ্ছে? সে তো দেখাবেই রে। জানিস তো ভূতু, হেড স্যার ঠিক করেছেন এবার আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস খুব বড় করে উদযাপন করা হবে। উমা, তাই নাকি? এটা তো সত্যিই খুব খুশির খবর। আর তাই তো হেড স্যার ঠিক করেছেন এবার একজন গুণী মানুষকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন। আর সেই ব্যাপারে কথা বলার জন্যই আজ হেড স্যার আমাকে ডেকেছিলেন। তা কাকে সম্বর্ধনা দেওয়া হবে শুনি? এবার সংবর্ধনা দেওয়া হবে বিখ্যাত শিশু সাহিত্যিক বারিন বারুই মশাইকে। বারিন বারুই মশাই? মানে যার লেখা গল্পের বই তুমি আমাকে পড়তে দিয়েছিলে? হ্যাঁ রে ভূতু, ওনার লেখা পড়ে তো আমি খুব মজা পেয়েছিলাম। কি সুন্দর গল্প লেখেন উনি। তুমি কিন্তু একটা কাজ ঠিক করনি লজেন্স দাদা। আমি আবার কি ঠিক করিনি রে ভূতু? ওই যে আমি তোমাকে বলেছিলাম না বারিন বারুই মশাইয়ের লেখা আরো গল্পের বই আমাকে দিতে, তুমি তো আর দিলেই না। অনেক খুঁজেছি রে, কিন্তু পাইনি। এমনকি বাবা শহরেও গেছিলেন বারিন বারুই মশাইয়ের লেখা বইয়ের খোঁজে, কিন্তু বারিন বাবুর ওই একটাই বই আছে, ছোটদের গল্পমালা। ছোটদের গল্পমালা বইটা কিন্তু আমিও পড়েছি লজেন্স দাদা, খুব মজার গল্পের বই। আমিও পড়েছি। তুইও পড়েছিস গাব্বু? কেন, আমি পড়তে পারি না বুঝি? না, তাহলে ছোটদের গল্পমালা থেকে একটা গল্পের নাম বলতো দেখি। ও নাম, ওই তো আরে আরে পেটে আসছে, মুখে আসছে না। বলছি। থাক থাক, তোকে গল্পের নাম পেট থেকে আর কষ্ট করে মুখে আনতে হবে না। হবে না কেন শুনি? বারে, তাহলে তোর পেটটা তো খালি হয়ে যাবে, তারপর আবার এক্ষুনি খিদে পেয়ে যাবে। এখানে তোর জন্য কোথায় খাবার পাবো বল? ও, আমার বুঝি সব সময় শুধু খিদেই পায়, তাই না? এসারকে গাব্বু, তোর এবার চুপ করতে দেখি। লজেন্স দাদা, তারপর হেড স্যারের ঘরে কি কথা হলো? আমি হেড স্যারকে বললাম, স্যার আমি বলছিলাম কি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ছোটরা একবার বারিন বাবুর বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। উনি একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, তাই আমার তো মনে হয় তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়েদের দেখলে উনি খুশিই হবেন। দাঁড়াও দাঁড়াও তোমরা, আমি ঠিকানাটা তোমাদের লিখে দিচ্ছি। এই নাও লজেন্স, এই কাগজে ঠিকানাটা লিখে দিলাম, এই নাও। 3 নম্বর নরেশচন্দ্র লেন। বারিন বাবুর বাড়িতে আমিও তোমাদের সাথে যাব লজেন্স দাদা। তুই গিয়ে কি করবি রে ভূতু? বারে, আমাকে জানতে হবে না? এত ভালো একটা গল্পের বই লেখার পর বারিন বাবু আর কেন ছোটদের জন্য গল্পের বই লিখলেন না? এই তো লেটার বক্সে লেখা আছে বারিন বারুই, 3 নম্বর নরেশচন্দ্র লেন। কিন্তু এখন দেখো উনি বাড়িতে আছেন কিনা। দাঁড়া দেখছি। বারিন বাবু,
বাড়ি আছেন? এত আস্তে আস্তে ডাকলে হবে না। দেখো দেখো আমি ডাকছি, বারিন বাবু, ও বারিন বাবু, বাড়ি আছে? কি ব্যাপার, এই সকাল সকাল আমাকে এত ডাকাডাকি কিসের? আমরা আপনার সাথে দেখা করতে এসেছি বারিন বাবু। কেন বলো দেখি? আসলে এবারে আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আপনাকে সংবর্ধনা দেওয়া হবে, সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। পরে হেড স্যার নিজেও আসবেন আপনাকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করতে। না 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 না, ওই সব সম্বর্ধনা ফম্বর্ধনা আমার কিছু চাই না। জানো না আমি আরো সব লেখালেখি করি না। না না না। মানে আপনি আর নতুন করে কোনো গল্প লিখছেন না? বললাম তো না, এক কথা আর কতবার বলতে হবে শুনি? দাদা, কেন লেখেন না জিজ্ঞেস করো। কেন আর আপনি লিখছেন না বারিন বাবু? কারণ ওই সব সাহিত্য রচনা আমার আর ভালো লাগে না। আমি এখন ব্যবসা করব, বুঝেছ? ব্যবসা। এসব লেখালেখি করে কিচ্ছু হবে না। আমি তো ঠিকই করে ফেলেছি, এই শহর ছেড়েও চলে যাব। এখন তোমরা যাও দেখি, সত্য সবটকো ঝামেলা। যাও। এবার আমি হেড স্যারকে গিয়ে কি বলবো? যা সত্যি তাই বলবে, কিন্তু এত বড় একজন সাহিত্যিক হয়েও উনি আমাদের সাথে ওরকম ব্যবহার কেন করলেন বুঝতে পারলাম না, তাই না রে ভূতু? আর সবচেয়ে বড় ব্যাপার লক্ষ্য করলি ভূতু, যেই ওনাকে প্রশ্ন করলাম উনি আর কেন এখন গল্প লেখেন না, প্রশ্নটা শুনেই সঙ্গে সঙ্গে কেমন রেগে গেলেন। সেটা তো আমিও ভাবছি গো লজেন্স দাদা, একটা সামান্য প্রশ্ন শুনে উনি এত রেগে গেলেন কেন? কি এমন ঘটনা লুকিয়ে আছে ওই প্রশ্নের পিছনে? তুই কি এর মধ্যে কোনো রকম রহস্যের গন্ধ পাচ্ছিস ভূতু? আর সেই রহস্যের সমাধান আমাকেই করতে হবে, আমাকেই। আর তার জন্য আজ রাতেই আমাকে বারিন বাবুর বাড়িতে আরেকবার যেতে হবে। এবার ম্যাজিক করে বারিন বাবুকে আমার বসে আনতে হবে, যাতে উনি আসল সত্যিটা আমাকে বলেন। ফুসফুস ফুস লেবেন চুস। বারিন বাবু, ও বারিন বাবু, আপনি কেন এখন আর গল্প লেখেন না? আমি তো আর লিখতে পারি না। কি বলছেন? গল্পমালা নামে ছোটদের জন্য অত ভালো একটা বই তো আপনিই লিখেছেন। না, আমি লিখিনি, আমি লিখতে পারি না। তাহলে ছোটদের গল্পমালা বইটা কে লিখেছেন? গল্পমালা আমার গুরুদেবের লেখা। কে আপনার গুরুদেব? গজেন্দ্র চট্টরাজ। আমি লিখিনি, আমি লিখিনি, আমি আর লিখবো না। কেন লিখবেন না বারিন বাবু? আমার গুরুদেবের নিষেধ আছে। আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি আর লিখবো না। কিন্তু এই গজেন্দ্র চট্টরাজ লোকটা আসলে কে? এমন লেখকের নাম তো আমরা আগে কখনো শুনিনি। চল তো একবার বইদাদুর কাছে, দেখি বইদাদু গজেন্দ্র চট্টরাজের ব্যাপারে আমাদের কিছু বলতে পারেন কিনা। শোনো, গজেন্দ্র চট্টরাজ একজন বিখ্যাত মানুষ, এক সময় বেশ কিছু লেখালেখিও করেছেন। অবশ্যই সে অনেককাল আগেকার কথা। উনি কি এখনো বেঁচে আছেন বইদাদু? তা তো বলতে পারবো না, তবে বেঁচে থাকলেও এখন ওনার অনেক বয়স হয়েছে। আচ্ছা, গজেন্দ্র চট্টরাজ মশাই এখন কোথায় থাকেন জানো? কোথায় থাকেন? দাঁড়া দাঁড়া দেখি তোদের এই ব্যাপারে সাহায্য করতে পারি কিনা। এই তো পেয়েছি। গজেন্দ্রবাবু নীলগঞ্জ বলে একটা জায়গায় থাকতেন, কিন্তু এখন সেখানে আছেন কিনা সেটা ঠিক বলতে পারবো না। নীলগঞ্জ? নীলগঞ্জ কোথায় গো বইদাদু? আমাদের ফুলপাহাড়ি থেকে অনেকটাই দূরে, দক্ষিণ দিকে। যেতে গেলে ভরসা বলতে শুধু ওই ট্রেন। মানে আমাদের ফুলপাহাড়ি থেকে একটা ট্রেনই নীলগঞ্জে যায়। নীলগঞ্জ? তার মানে গজেন্দ্র বাবুর সাথে দেখা করতে গেলে আমাদের ট্রেনে করে নীলগঞ্জে যেতে হবে। নীলগঞ্জে তো চলে এলাম, এবার গজেন্দ্র বাবুর বাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে।
কাকু, গজেন্দ্র চট্টরাজ মশাইয়ের বাড়িটা কোথায় জানেন? গজেন্দ্র চট্টরাজ, মানে যিনি আগে লেখালেখি করতেন? হ্যাঁ কাকু। ও, তোমরাও বুঝি ওনার ব্যাপারে আরো খোঁজ খবর নিতে এসেছো? কিন্তু আপনি তা জানলেন কি করে? আরে বাবা, প্রায়ই তো দেখি শহর থেকে কত লোক এসে ছবি টবি তুলে নিয়ে যায়, তাই অনুমান করে বললাম আর কি। যাও যাও, তোমরাও যাও। এই তো, এই রাস্তা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেই গজেন্দ্র চট্টরাজ মশাইয়ের বাড়ি। ধন্যবাদ কাকু। গজেন্দ্র বাবুর সাথে দেখা করতে যাচ্ছে। যাও না, যাও, গেলেই বুঝতে পারবে। যাও। রাস্তার শেষের বাড়ি বলতে তো এটাই, তার মানে এটাই গজেন্দ্র বাবুর বাড়ি। হ্যাঁ, চলো আমরা ভিতরে যাই। ওরে বাবারে, এ তো দেখে কেমন ভুতুরে বাড়ি বলে মনে হচ্ছে। কোনো ভয় নেই গাব্বু, চল আমার সাথে। গজেন্দ্র বাবু, গজেন্দ্র বাবু, আপনি কোথায়? গজেন্দ্র বাবু, গজেন্দ্র বাবু। না, কোনো ঘরেই তো গজেন্দ্র বাবুকে দেখতে পাচ্ছি না। তাহলে উনি কোথায় গেলেন? তাহলে এবার কি করবি রে ভুতু? ওই দেখ ভূতু, আরো একটা ঘর। কি ব্যাপার বলো তো লজেন্স দাদা, এই বাড়ির বাকি সব ঘর খোলা, কিন্তু ওই ঘরটার দরজা বন্ধ কেন? তার মানে কি ওই ঘরেই গজেন্দ্র বাবু আছেন? চলো তো গিয়ে দেখি। গজেন্দ্র বাবু, গজেন্দ্র বাবু, দরজা খুলুন, আমরা আপনার সাথে দেখা করতে এসেছি গজেন্দ্র বাবু। না, ভেতর থেকে তো কেউ কোনো সাড়াই দিচ্ছে না রে। কিন্তু আমাকে যে এই ঘরে ঢুকতেই হবে। কিন্তু ঘরের দরজা তো ভিতর থেকে বন্ধ করা, ঢুকবি কি করে? ম্যাজিক করে। ফুসফুস ফুস লেমন জুস। বন্ধ দরজা, তুমি খুলে যাও তো প্লিজ, 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 প্লিজ। তোমরা এখানেই অপেক্ষা করো লজেন্স দাদা, আমি ভিতরে গিয়ে দেখে আসছি ব্যাপারটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তুই যা, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করে থাকবো। বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। কে কে তুই? নিজের প্রাণের মায়া ছেড়ে এই ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলি কি করে? আমি তো ভূতু, আমি ম্যাজিক করে সব পারি। সে তো বুঝতেই পারছি। তুই সাধারণ কেউ নোস। বল, বল কি চাই, কেন এসেছিস এখানে? তার আগে তুমি বলো, তুমি এই ঘরে এইভাবে একা দরজা বন্ধ করে বসে আছো কেন গজেন্দ্র দাদু? কি তুই তুই আমাকে দাদু বললি? তাহলে তো আমি আর তোকে ভয় দেখাতে পারবো না। কেন পারবে না দাদু? বারে, দাদু কি কখনো নাতনিকে ভয় দেখাতে পারে? তুমি বুঝি নাতি নাতনিদের খুব ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি তো। জানিস, যখন বেঁচে ছিলাম তখন ছোটদের কত ভালোবাসতাম। মানে তুমি এখন আর? না, আমি আর বেঁচে নেই, ভূত হয়ে গেছি। কিন্তু ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, কারণ নাতি নাতনিদের আমি খুব ভালোবাসি। দাঁড়াও তাহলে, তোমার জন্য আরো নাতি নাতনিদের নিয়ে আসছি। তোমরা ভিতরে এসো লজেন্স দাদা। না 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 না, আমি যাব না। আহ গাব্বু, ভুতু যখন ভেতরে যেতে বলছে তখন আবার ভয় কিসের? চল ভিতরে। ও, তার মানে তোরা আমার কাছে জানতে এসেছিস বারিন কেন আমার ভয়ে লেখা ছেড়ে দিল, তাই তো? হ্যাঁ, বারিন বাবু তাই তো বললেন। আপনি নাকি বারিন বাবুকে লিখতে নিষেধ করেছেন, ওনাকে ভয় দেখিয়েছেন। বারিন আবার লেখক হলো কবে শুনি? জানিস, বারিনের বাবা এক সময় আমার বাড়িতেই কাজ করত। আমি বারিনকে লেখাপড়া শিখিয়ে শহরে পাঠিয়েছি চাকরি করতে। তারপর আমার খুব শরীর খারাপ হলো, আমি বারিনকে ডেকে পাঠাই।
তুই এসেছিস বাড়ির? আমার হাতে আর বেশি সময় নেই রে। দেখ ওই বুক সেলফে ছোটদের জন্য আমার লেখা বেশ কিছু গল্পের পাণ্ডুলিপি আছে। আমার শেষ ইচ্ছে তুই ওই গল্পগুলো ছাপিয়ে একটা বই বের কর, আর বইটার নাম রাখিস কি নাম রাখবো গজেন্দ্র বাবু? নাম রাখিস ছোটদের গল্পমালা, বুঝলি? তারপর কি হলো দাদু? তারপর আর কি, বারিনের মাথায় দুষ্ট বুদ্ধি খেললো। ও আমার গল্পগুলোকে নিজের নাম দিয়ে ছাপালো। হু হু করে সব বই বিক্রি হয়ে গেল। চারিদিকে ওর নাম ছড়িয়ে পড়লো। সবাই ওকে ফোন করে বলতে লাগলো, বারিন বাবু, এবার কিন্তু আমাদের জন্য একটা বই লিখতেই হবে। যত টাকা চাই তত টাকাই দেব। তা কত টাকা দেবেন শুনি? 5 লাখ। ঠিক আছে, আমরা আপনাকে 20 লক্ষ টাকা দেব। এবার কিন্তু আমাদের জন্য লেখা চাই। গজেন্দ্র বাবু তো মরে গিয়ে দেখছি আমাকে একেবারে বড় লোক করে গেলেন। একেই বলে পরিশ্রম করে একজন আর তার লাভ তোলে অন্যজন। এইভাবে বারিনের লোভ দিন দিন বাড়তে দেখে একদিন আমি ওকে রাতে ভয় দেখিয়ে বললাম, ঘুম থেকে ওঠ বারিন, ওঠ। কি গজেন্দ্র বাবু আপনি? হ্যাঁ, আমি আর নেই, কিন্তু তোর জন্য আমি তো মরেও শান্তি পেলাম না। যেই আমি তোকে পড়াশুনো শিখিয়ে বড় করলাম, সেই আমাকেই তুই ঠকালি, আমার লেখাকে নিজের নামে ছাপালি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন গজেন্দ্র বাবু, আমাকে ক্ষমা করে দিন। শোন, ক্ষমা তোকে একটা শর্তেই করতে পারি। আমি আপনার সব শর্তে রাজি। বলুন কি করতে হবে আমাকে? তুই আর কখনো লিখবি না, আর যদি লিখিস আমি তোর ঘাড় মটকে দেব। ছি, আমি মরে গেছি দেখে আমার লেখা পাণ্ডুলিপিগুলো তোর বাড়িতে নিয়ে এসেছিস নিজের নামে ছাপাবি বলে? ছি ছি বাড়িন, ছি। না, এই পাণ্ডুলিপি আমার আর লাগবে না। আপনি এই সব নিয়ে যান, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো লিখবো না, কখনো না। বেশ, কথাটা যেন মনে থাকে। লিখলেই কিন্তু একেবারে ঘাড় মটকে দেব। তারপর আমি ম্যাজিক করে আমার সব পাণ্ডুলিপি এখানে নিয়ে আসি। কোথায় সেই পাণ্ডুলিপি দাদু? ওই যে, ওই দেখ। সবই তো শুনলি তোরা, এবার বল, আমি কি কোনো অন্যায় করেছি? না দাদু, তুমি কোনো অন্যায় করনি। এবার আমাদের একটা ইচ্ছের কথা শোনো। বল, কি ইচ্ছে তোদের? আমাদের ইচ্ছে তোমার সব লেখা গল্পগুলো বই আকারে বের করার, আর তাতে লেখা থাকবে তোমার নাম, গজেন্দ্র চট্টরাজ।
সত্যি বলছিস ভূতু? এই ভূতু কখনো মিথ্যে কথা বলে না দাদু। কিন্তু এত পাণ্ডুলিপি তুই নিয়ে যাবি কি করে? দাদু তুমি ভূত হতে পারো, কিন্তু ভুলে যেও না আমি ভূতু। তুমি যেমন ম্যাজিক করে পাণ্ডুলিপিগুলো এখানে নিয়ে এসেছো, তেমনি আমিও ম্যাজিক করে পাণ্ডুলিপি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি ভূতু? তাহলে এই দেখো আমার ম্যাজিক। হুসফুস ফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক ট্রাঙ্ক, প্লিজ প্লিজ প্লিজ। এবার এই সব পাণ্ডুলিপি তোমার মধ্যে ভরে ফেলো তো প্লিজ 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 প্লিজ। সত্যি ভূতু, তোর ম্যাজিকের কোনো তুলনা হয় না। তাহলে এবার আমরা আসি দাদু। সাবধানে সাবধানে যাস। একি রে ভূতু, তোর ম্যাজিক ট্রাঙ্ক তো দেখছি আমাদের সাথে সাথে উড়ে উড়ে যাচ্ছে। সবই ভূতুর ম্যাজিকের কামাল, বুঝলে লজেন্স দাদা? এই তো তোরা সব এসে গেছিস। জানিস আজ কি হয়েছে লজেন্স? কি হয়েছে বই দাদু? সকালে উঠে দেখি আমার বাড়ির উঠোনে এই ট্রাঙ্কটা পড়ে আছে। কি আছে বই দাদু? ওরে হচ্ছে গজেন্দ্র চট্টরাজের লেখা গল্পের পাণ্ডুলিপি আছে। আমি তো দেখে অবাক, তাই এই ট্রাঙ্কটা উঠোন থেকে একেবারে সোজা আমার ঘরে নিয়ে এসেছি। এবার আমি কি ভাবছি জানিস, গজেন্দ্র চট্টরাজের সব লেখা ছোটদের গল্প বই আকারে ছাপাবো। তোরা কি বলিস? আমরাও তো তাই চাই বই দাদু। গজেন্দ্র চট্টরাজের লেখা গল্প পড়তে যে আমাদের খুব ভালো লাগে। আমারও। কি ছোট্ট বন্ধুরা, তাই না?